ভোলেনাথ পুজো করব। এদের চালাকিটা দেখুন। আপনি যখন বড় ঠাকুরের বার করছেন, বার করে আপনি ডালাতে যে ফলটা দেন ওই ফলটা কাটা দেন না গোটা দেন? জোরে বলবেন। ফলটা গোটা দেন, কেটে দেন। আর বামনকে যে ফলটা দান করেন ওটা কাটা না গোটা? কেন গোটা কেন? ও জানে 10 দিন ধরে খাবো, কাটা হলে বেশি দিন থাকবে না। ওটা ও জানে, কিন্তু ওটা আপনি প্রসাদটা যদি ভালো হবে, আসুন না, যে ফলটা কোচা আছে ওই ফলটা নিয়ে ওকে দিই। গোটাটা কেন দেবো? ও কোনো প্রসাদের ধার ধারে না। ও জানে 1 গামলা ফল যদি হয় 10 দিনের জায়গায় 15 দিন থাকবে, কিন্তু ফল যদি কাটা হয় 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা থাকবে না, কালো হয়ে যাবে। এর জন্যে ওর বেলা গোটা আর ভগবানের বেলায় কাটা। তোমার ভাগ্যটাও কপালটাও কাটা কাটা কাটা, আর তোমাদের ফল খেয়ে ওদের ভাগ্যটা গোটা। এর জন্যে দুঃখী তোমরা, সুখী কারা? আমি কিন্তু ওদের নিন্দা করছি না, শুধু তোমাদের খোঁচা মারছি। ওটো, জাগো, সকাল হয়েছে, আর ঘুমিও না। এবার ওঠো। 21 শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে যাচ্ছে। ঝড় হচ্ছে নাকি? ঝড় হচ্ছে? 21 শতাব্দী মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে, কিন্তু আমরা এখনো মনে করি সূর্যটা পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। কেন? ওটা রামায়ণে লেখা আছে। বলুন তো, কুন্তী বাড়ি কোথায়? হস্তিনাপুর। কুন্তীর বাড়ি কোথায়? হস্তিনাপুর। পৃথিবীতে ছোট্ট একটি দেশ, আর এই দেশেতে তার জন্ম হয়েছে, এই দেশে বিবাহ হয়েছে। সাইজ কতটুকু? এতটুকু সাইজ, এতটুকুও নয়। আপনি যখন স্যাটেলাইট থেকে পৃথিবীকে দেখবেন আর কখনো ইমেজিং করবেন যে পৃথিবীর মানুষের কতটুকু সাইজ হতে পারে, সেখানে মাইক্রো সাইজ। এবার বলুন, পৃথিবী ছাড়া সূর্য কত বড়? আনুমানিক 13 লক্ষ গুণ বড়। এইবার ওই সূর্য এখানে কুন্তীর সঙ্গে শারীরিক মিলন করলো, তার পেটে বাচ্চা এলো। কুন্তীর প্রথম বাচ্চা হয়েছে কোত্থেকে? কানের থেকে। এখানকার বাচ্চা এখান থেকে বেরোয়? একটু চিন্তা করবেন কি করে বেরোয়, কিন্তু শাস্ত্রে লেখা আছে। ওরা সব জানে, কিন্তু আপনি জানেন না। ওরা হাতিকে উড়িয়ে দিচ্ছে আকাশে, হাতি আকাশে উঠছে। ওরা ছাগলকে আকাশে উড়িয়ে দিচ্ছে, ওরা ঘোড়াকে আকাশে উড়িয়ে দিচ্ছে, উঠছে। ওরা হরিণকে আকাশে উড়িয়ে দিচ্ছে, উঠছে। আপনি আমি আমরা শুনছি। কেন জানেন? মহাভারতের প্যারাগ্রাফের শেষে লেখা আছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। ওই গাঁজাখুরি গল্পগুলো কারা শুনছে? পুণ্যবানেরা শুনছে। আর আপনি শোনার মনে মনে করছেন তাহলে আমি বড় পুণ্যবান। আপনার মতন বেবকুব পৃথিবীতে নেই। মাটির তলায় থেকে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? কানে থেকে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? উরোর থেকে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? মানুষের ঔরসে, মানুষের বীর্য থেকে পুঁটি মাছের পেটে 2টো বাচ্চা হয়েছে, আপনি বিশ্বাস করছেন? মানুষের পেটের থেকে বোল মাছের পেটে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? মানুষের ঔরসে হরিণের পেটে বাচ্চা হচ্ছে, আপনি বিশ্বাস করছেন? বেবকুব কে? ওরা? বেবকুব ওরা নয়, বেবকুব আমরা, যে এই সব গাঁজাখুরি গল্পগুলো এখনো পর্যন্ত বিশ্বাস করছি। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মগ্রন্থ একটা হোক, জাত একটা হোক, আর আমাদের ধর্মের নাম হোক মানব ধর্ম। সকলে সকলার বাড়িতে যাবে,
সকলে সকলার হাতে খাবে, সকলে একই সঙ্গে চলবে, একই কথা বলবে। আপনি বলতে পারেন যে বাবা এটা আপনি কেন চাচ্ছেন? এটা আমি চাচ্ছি না, এটা আমার নিমাই চেয়েছিলেন, আমার মহাপ্রভু চেয়েছিলেন। একই সঙ্গে উঠবে, একই সঙ্গে খাবে, একই সঙ্গে গাইবে, মোর এই হরিনাম সর্বত্র হইবে প্রচার। আসুন না আমরা সবাই মিলে মহাপ্রভুর সেই উদ্দেশ্যকে সফল করি। মা কি খেতে ভালোবাসে? অনেকে মনে করে মা পাঁঠার রক্ত খায়। না ভাই, মা কখনো পাঁঠা বলি চায় না। তিনি জগৎ জননী, জগদম্বা, মাতা, জগৎ মাতা। কীট আদি পতঙ্গ সবাই তার সন্তান। কিন্তু কিছু বদ মানুষ শুধুমাত্র মায়ের নাম করে পাঁঠাকে মায়ের চরণে বলি দেয়। বলি কারা হয়? এই জগতে যত দুর্বল প্রাণী। কখনো দেখাতে পারবেন না কেউটে সাপ বলি হচ্ছে, দেখাতে পারবেন? হয় না। কখনো দেখাতে পারবেন বাঘ বলি হচ্ছে, সিংহ বলি হচ্ছে? কারণ বাঘ, সিংহ, কেউটে সাপ এগুলো যে বলি দিতে যাবে তার বলি হয়ে যাবে। বলি কার হয়? ছাগলের বাচ্চা, যে তো না ঘুঁতাতে জানে, না ছুটতে জানে, নাকি মানুষের কোনো ক্ষতি করতে জানে। এই জগতে তেমনি যারা দুর্বল তারাই কিন্তু বলি হচ্ছে। সতেজ সবল সাংগঠনিক মানুষ তারা কিন্তু কখনো বলি হয় না। তাকিয়ে দেখুন মায়েরা, আজকে যারা এসেছেন অনেক দূর দূর থেকে, কীর্তনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে কটা কথা না বললে নয়। অনেকের মনে অনেক ধারণা আছে। কেউ বলছে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করছে, কেউ বলছে দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীর অপমান করছে। কিন্তু আসলে দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কলঙ্ক মুক্ত সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে। সনাতন ধর্মের ভিতরে যত নোংরা নোংরা গল্পগুলো আছে সেই গল্পগুলোকে আপডেটেড করতে, বাদ দেওয়ার জন্য দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে। এবার বলতে পারেন যে বাবা ধর্মগ্রন্থের ভিতরে নোংরা গল্প আছে, আপনারা জানেন না ভগবান শ্রীকৃষ্ণের নামে এত জঘন্য জঘন্য নোংরা গল্প লেখা হয়েছে যা আপনি ছেলে মেয়ে তো দূরের কথা, আপনি নিজে সেই বই খুলে পড়তে লজ্জা পাবেন। পড়ে নেবেন মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের পতিতা বানানো হয়েছে। কি বানানো হয়েছে? পতিতা। ভগবান শ্রীকৃষ্ণ মরে যাওয়ার পরে, শরীর ত্যাগ দেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের বউদের আশেপাশে রাজারা তারা লুট করে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে রেখেছে কোথায়? তাদের বাগান বাড়িতে রেখেছে। বাগান বাড়িতে রেখে তাদের সঙ্গে শারীরিক সম্ভোগ চালিয়ে যাচ্ছে। কয়েক বছর কেটে গেছে। দাল্ড ঋষি, নামটা মনে রাখবেন, দয়াকার লয় ডয়, দাল্ড ঋষি ঘুরতে ঘুরতে তাদের সঙ্গে যখন দেখা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের রমণীরা করো জোর করে বলে উঠলেন, ঋষিবর আমরা ভগবানের স্ত্রী, ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির রমণী আমরা, আমাদের সঙ্গে এই অত্যাচার চলছে, আমাদের বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমরা আর সহ্য করতে পারছি না। এই রাজারা বাগান বাড়িতে আমাদের পতিতা করে রেখেছে, আমাদের কাছে যখন খুশি তখন আসে, আমাদের এই শরীরকে ভোগ করতে, আমাদেরকে বাঁচান।
দাল্য ঋষি বিধান দিচ্ছেন যে তোমরা উদ্ধার কি করে হবে। শুনবেন কথাগুলো মন দিয়ে। যে ব্রতের কথা বলেন, আপনারা যে বার ব্রতগুলো করেন না, বার করেন তো, বার ব্রত করেন তো? কখনো প্রশ্ন করেছেন যে এই বারটা কেন করব, কিসের জন্য করব? করেননি। কিন্তু ভালো করে শুনুন, দাল্য ঋষি যে বার ব্রতের কথা বলছে, বারটার নাম হচ্ছে অনঙ্গ দান ব্রত। অনঙ্গ দান ব্রত। এই অনঙ্গ দান ব্রত করবে কিভাবে বললে শোনো, তোমরা 1 সপ্তাহ কাল অনাহারে কাটাবে। 1 সপ্তাহ কাল অনাহারে কাটাবে। 1 সপ্তাহ পরে তোমাদের বাড়িতে ব্রাহ্মণ যখন আসবে, এটা আমার মুখের কথা নয়, মৎস্য পুরাণের কথা। মৎস্য পুরাণ পড়বেন তাহলে বুঝতে পারবেন। তোমাদের বাড়িতে যখন ব্রাহ্মণেরা আসবে তাদেরকে দান দেবে। এই ব্রত চলবে কতদিন? এই ব্রত চলবে 15 দিন, 1 পক্ষ কাল। 1 পক্ষ কাল পরে গিয়ে ওই ব্রাহ্মণ যখন তোমাদের বাড়িতে আসবে মনোপুত দান দক্ষিণা দেবে। আর রাত্রিবেলায় তোমরা এই রাজাদেরকে যেমন শরীর দিয়ে সুখদান করো, তেমনি ব্রাহ্মণদের শরীর দিয়ে সুখদান করবে। তাহলে মৃত্যুর পরে তোমরা বৈকুণ্ঠে আবার ফিরে যাবে। এরা কাঁদছিল কিসের জন্যে? তাদের শরীরকে ভোগ করছে আশেপাশে রাজারা। আর দাল্য ঋষি বিধান দিল কি, যে তোমরা যেমন রাজাদের শরীর দিয়ে তাদেরকে সুখ দিচ্ছ, তেমনি তোমরা ব্রাহ্মণদেরও শরীর দিয়ে সুখ দাও। এবার বলুন, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের এই নোংরা পথে কারা নামিয়েছে? এই গল্প পুরাণে থাকার দরকার নাকি তুলে দেওয়ার দরকার? যদি মনে করেন আমাদের ভাগবত, আমাদের পুরাণ, আমাদের উপনিষদ, আমাদের বেদ, তাহলে আসুন এই নোংরা গল্পগুলো আমরা তুলে দিই, পৃষ্ঠারগুলো ছিঁড়ে ফেলে দিই। যেগুলো ভালো সেইগুলো রাখবো, বাকি যেগুলো ভালো নয় আমরা সেগুলো রাখবো না। আমাদের ধর্ম এতগুলো মত কেন হবে? আমাদের ধর্মে একটা মত হওয়ার দরকার। আমাদের ধর্মে একটা মত হওয়ার দরকার। আমাদের ধর্মে এতগুলো জাত কেন হবে? আমাদের ধর্মে একটা জাত হওয়ার দরকার। আমাদের ধর্মের ভিতরে জাত কটা? জোর করে বলবেন, মায়েরা জানেন না বাবারা জানেন, বলুন জাত কটা? 4টে। 4টে জাত, 2টো জাত। আমাদের ধর্মের ভিতরে 6টা জাত আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অনুত্তেজ। বেদ পড়বেন, ঋগ্বেদ পড়বেন। অনুত্তেজ আর নারী। নারী হলো আর একটা জাত। নারীকে নারী নির্জাত। পৃথিবীর সব থেকে নির্জাতকে অনুত্তেজ আর নারী। পৃথিবীর সব থেকে নির্জাতকে অনুত্তেজ আর নারী। নারীকে কি বলা হয়েছে? গীতাতে বলা হচ্ছে নারী পাপ জনি। নারীকে নারী পাপ জনি। মায়েদের ভিতরে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে মেয়ে ছেলের পায়ে পায়ে, মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। এবার বলুন, এ কথাটা সত্যি কথা না মিথ্যে কথা? স্বর্গ কোথায়? স্বর্গ কোথায়? মায়ের পায়ে। তাহলে মায়ের পায়ে যদি স্বর্গ হয়, মা মেয়ে ছেলে, মায়ের পায়ে যদি স্বর্গ হয়, তাহলে সেই মায়ের পায়ে পায়ে দোষ কি করে হয়? একটা পুরাণ আর একটা পুরাণের সঙ্গে মেলাবেন, মিলছে না। গীতা যদি মানেন তাহলে বেদ মিথ্যে হয়ে যাবে, আর বেদ যদি মানেন তাহলে গীতা মিথ্যে হয়ে যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি মানেন তাহলে গিয়ে মনুস্মৃতি মিথ্যা হয়ে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 জাত। জাত কটা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জাত। আর সব থেকে বড় জাত কে? কে বড় জাত মায়েরা? ব্রাহ্মণ বড় জাত। এবার বলুন তো,
একটা মায়ের যদি 4টে ছেলে হয় তাহলে কোনটা কোন জাত হবে? 4টে 4 জাত হবে না 4টে 1 জাত হবে? একই হবে। তাহলে পিতামহ ব্রহ্মার 4টে ছেলে হয়েছে, সেই 4টে ছেলের 4টে জাত কি করে হয়? প্রশ্ন করা লাগবে ভাই। যতক্ষণ তুমি নিজে প্রশ্ন না করবে ততক্ষণ তোমার কাছে উত্তর তুমি খুঁজে পাবে না। পৃথিবীতে কোনো জাত নেই, কোনো পাত নেই, শুধু নারী আর পুরুষ। আমরা কারা? আমরা মানুষ। কিন্তু মানুষ হয়ে জন্মে আমরা হিন্দু হওয়ার চেষ্টা করি, মুসলমান হওয়ার চেষ্টা করি, জৈন হওয়ার চেষ্টা করি, শিখ, ঈসাই, পারসি, বৌদ্ধ হওয়ার চেষ্টা করি। বলুন তো মায়েরা, মায়ের পেটের থেকে যখন আমরা বেরিয়েছি আমরা কি ছিলাম? আমাদের কোনো ধর্ম ছিল না। আমরা যখন বড় হয়েছি আমাদের গায়ে ধর্মের দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের কোনো জাত ছিল না, কোনো ধর্ম ছিল না। আপনি বলতে পারবেন হসপিটালে গিয়ে যে ওয়ার্ডে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাখা হয়েছে ওই বাচ্চার জাত কি? বলতে পারবেন না। এত ঘৃণিত মানের প্রথা। উপনয়ন হওয়ার পরে ব্রাহ্মণের ছেলে ব্রহ্মচারী হয়ে যাচ্ছে, দ্বিজ ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। দেখুন, উপনয়ন দিতে গিয়ে এরা করছে কি? যে মা ছেলের পায়ে ধরছে। বলুন, এরা কখনো হিন্দু হতে পারে? আমাদের সংসারে, আমাদের সমাজে তো ছেলে মায়ের পায়ে হাত দেয়, কিন্তু এরা মা ছেলেকে দিয়ে পা ধরাচ্ছে। কারণ এরা বিদেশি কিন্তু মাগুলো এদেশি। ব্রাহ্মণের জাত আছে কিন্তু ব্রাহ্মণের বইয়ের কোনো জাত নেই। ব্রাহ্মণ পৈতাতে চিনি কিন্তু বামনি চিনি কেমনে? শাস্ত্র বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, কিন্তু ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণের স্ত্রী হচ্ছে শূদ্রাণী। ব্রাহ্মণের স্ত্রী নিজ জাত, কিন্তু ব্রাহ্মণ উঁচু জাত। এটা কে বলছে? আমি বলছি না, শাস্ত্র বলছে। আসুন না এই হিংসা ঘৃণার শাস্ত্রগুলো মুছে দিয়ে আমরা একটা প্রেমের শাস্ত্র তৈরি করি। এই হিংসা ঘৃণার জাত বিদ্বেষ মুছে দিয়ে আমরা একটা সমাজ তৈরি করি, একটা ধর্ম তৈরি করি, যে ধর্মের নাম হবে মানুষ ধর্ম। যেখানে কোনো উঁচু থাকবে না, যেখানে কোনো নিচু থাকবে না, যেখানে ঠাকুর পূজা করতে গেলে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হবে না। আপনার ঠাকুর সকাল থেকে ঠাকুর ঘরটা আপনি সাজাবেন। আপনি বাঙালি হলে বাংলায় বলবেন, বিহারি হলে বিহারিতে বলবেন, ভোজপুরিতে বলবেন, ওড়িয়া হলে ওড়িয়াতে বলবেন, কেরাল আসামে হলে আসামি ভাষায় বলবেন। যে যে ভাষা সে সেই ভাষায় ঠাকুরকে পূজা করবেন। আসুন না, কারোর প্রয়োজন বাদ দিয়ে আমাদের ঠাকুর আমরা সাজাই, আমরা পূজা করে নিই। আপনারা বলতে পারেন যে বাবা ঠাকুর তো সংস্কৃত ছাড়া বোঝে না, বাংলা কথা বুঝবে, ওড়িয়া ভাষা বুঝবে, ভোজপুরি বুঝবে, কেরাল ভাষা আসামি ভাষা বুঝবে। কে বলেছে বুঝবে না? তোমার মনের কোনো আশা হয়েছে, কোনো চাহিদা হয়েছে, ঠাকুর ঘরে গিয়ে যখন তুমি মানত করছো তখন সংস্কৃত বলো না বাংলায় বলো? কি? যখন তুমি মানত করছো ঠাকুর ঘরে গিয়ে মনে মনে যে আমার বৌমার কোলে একটা নাতি দাও, সংস্কৃতিতে বলো নাকি বাংলায় বলো? মনে মনে নিশ্চয়ই সংস্কৃত বলো না, বাংলায় বলো। তাহলে সেখানে মানত করার সময় ঠাকুর যদি বাংলা বুঝতে পারে, পুজো করার সময় ঠাকুর বাংলা কেন বুঝবে না? আসুন না আমাদের ঠাকুর আমরা সাজিয়ে দিই, দিয়ে বলি যে ঠাকুর এই খেতে দিলাম, তুমি খাও। আর নাইবা খেলে তোমার নাম করে আমরা উৎসর্গ করলাম, তোমার প্রসাদটা আমরা সবাই মিলে গ্রহণ করব। মায়েরা বড় ঠাকুরের বার করেন তো? বড় ঠাকুরের বার করেন তো? জোরে বলুন, বলুন। বড় ঠাকুরের সিন্নি ঘরের খাটের উপরে বসে খান না পুকুর পাড়ে বসে খান? কি
পুকুর পাড়ে বসে খান, বাড়িতে বসে খাবেন। ঠাকুর যদি মনে করেন ঠাকুর পূজাকে এমন ঘৃণা করেন কেন? বহু প্রকারের সর্বনাশ। চুরি করবি তো করলি, সর্বনাশ করবি তো করলি, রাজবাড়ি সর্বনাশ করলি। এই ঘোড়া কই? বললে ওই তো কালী মন্দিরের পিছনে ঘোড়া। রাজার ঘোড়ার গায়ের রং কি ছিল মায়েরা? কালো ঘোড়া। যেই বলেছে মন্দিরের পিছনে, তাড়াতাড়ি করে ঘোড়া আনতে গিয়ে দেখে ঘোড়াটা সাদা হয়ে গেছে। ঘোড়া সাদা হয়ে গেছে। এই এটা কার ঘোড়া? বলে এটাই রাজার ঘোড়া, এটা আমার, এটাই রাজার ঘোড়া, কালো ঘোড়া সাদা হয়ে গেছে। এই চল, রাজার কাছে বিচার হবে। ঘোড়া নিয়েছে, ঘাটন দাসকে নিয়েছে। ঘাটন দাসকে নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? রাজার সম্মুখে। রাজ দরবার বসেছে। রাজা বললে তোমার নাম কি? বললে ঘাটন দাস। চুরি কে করেছে? বললে চুরি আমি করেছি। ও তো কথা দিয়েছে, সত্যি বলবে, সত্যি বই মিথ্যা বলবে না। বললে যেদিন চুরি করতে আসো সেদিন তুমি এসেছিলে? বললে হ্যাঁ আমি এসেছিলাম। বলে দ্বার কেউ আটকায়নি? বলে না। তুমি মিথ্যে বলে ঢুকেছ? বলে না মিথ্যে বলিনি, আমি সত্যি বলেছি মহারাজ। আমাকে জিজ্ঞাসা করেছে কে তুমি? আমি বলেছি আমি চোর। ডেকেছে দাঁড়িদের, এ বলেছিল চোর? বললে হ্যাঁ এ বলেছে চোর। বলে এ যদি বললো চোর তাহলে ঢুকতে দিলে কেন? বলে ওর যে পোশাকটা ছিল ওই পোশাকটা কিন্তু সেনাপতির পোশাক ছিল। তাই আমরা অন্ধকারে বুঝতে পারিনি ওটা সেনাপতি নাকি চোর। আমাদের বাড়িতেও সাধুর পোশাক পরে চোর ঢুকছে, আমরা বুঝতে পারছি না। অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ও বলছে আমি চোর, কিন্তু আমরা শুধু সাধুর পোশাকের জন্য আমরা তাদের চিনতে পারছি না। সেনাপতির পোশাক দেখে ঢুকতে দিয়েছি। রাজা বললে অনেক চোর দেখেছি, কিন্তু এরকম চোর আমার বাপের জন্মে আমি দেখিনি, যে চুরি করতে এসে বলছে আমি চোর। আরে আমার ঘোড়া? বললে মহারাজ ওই তো ঘোড়া। বলে কালো ঘোড়া সাদা করলি কি করে? বলে মহারাজ মায়ের কাছে প্রার্থনা করছিলাম যে মাগো আমি তোমার পূজা করছি, যেন আমাকে কেউ ধরতে না পারে। এইবার ওই কালো ঘোড়াটা কোন সময় যে মা সাদা করে দিয়েছে এটা আমি জানি না, আমি করিনি, ওটা মা করেছে। যেই বলেছে মা করেছে, রাজা বললে হাত পায়ের বাঁধনটা খুলে দে আমার কাছে। অনেক চোর আমি জীবনে দেখেছি, কিন্তু সত্যি কথা বলে চুরি করা চোর আমার জ্ঞানে আমি দেখি। এই কে আছিস? একটা সিংহাসন এনে দে, ও সিংহাসনে বসুক। সিংহাসনে বসিয়েছে। মহারাজ ও তো চোর, ও চুরি করেছে, আপনার জামা কাপড় চুরি করেছে, আপনার ধন সম্পদ, গায়ের গহনা, রানীমার গায়ের গহনা চুরি করেছে। ওই চোরকে আপনি সিংহাসনে? এই চুপ! ও যদি চোর হবে, ও চুরি করেছে বলে ও চোর? ওর ভিতরে যে আরো ভালো গুণ আছে সেগুলো দেখছিস না? তুই পূজারি, মায়ের কাছে এতদিন চেয়ে কি পেয়েছিস বল? আমি রাজা, আমি ভগবানের কাছে চেয়ে কি পেয়েছি বল? ও মায়ের পূজা করে মায়ের কাছে চেয়েছে মা ঘোড়া যেন সাদা হয়ে যায়। সাদা ঘোড়া হলে তাহলে রাজার লোকেরা আর ধরতে পারবে না। কালো ঘোড়া যার প্রার্থনায় সাদা হয়ে যায় সে কি সাধারণ হয় রে? সিংহাসনে বসিয়ে দিয়ে রাজা বসেছে ঘাটন দাসের পায়ের কাছে। ঘাটন দাসের দুটো পা জড়িয়ে ধরে বলছে, ঘাটন কি বলে ডাকলি ভাই, একবার আমার শিখিয়ে দি। আমি মার কাছে বলবো আগামী জন্ম যদি দাও
আমাকে প্রজা করো মা, রাজা করো। রাজা হলে দিনের বেলাও ঘুমানো যায় না, রাত্রিবেলাও ঘুমানো যায় না। রাজা হলে নিজের চিন্তা করা যায় না, দেশ আর দশের চিন্তা করতে করতে জীবনটা শেষ হয়ে যায়, জীবন বোঝা যায় না। মায়ের কাছে আমি করজোড় করে বলবো যে মা, আমাকে সাধারণ মানুষের ঘরে জন্ম দাও মা, আমাকে রাজা তুমি করো না। বল না ভাই ঘাটন, তুই কি বলে ডাকলি? এমনি ডাকলাম, এমনি ডাকলি। কতদিন ধরে তুই ডাকছিস? বলে ওই একবারই ডেকেছি। এরা বলে জন্ম জন্মান্তর তপস্যা করলে নাকি তবে পাওয়া যায়। আর এই ঘাটন দাস কবার ডেকেছে? একবার ডেকেছে, যে মা ঘোড়া সাদা করে দে। ওই এক ডাকি সে শুনে নিয়েছে। ঘাটন কোনো দীক্ষা নেয়নি, কোনো সাধুর ছেলে না, তার কোনো সংস্কার নেই। চান, খাওয়া দাওয়া, আচার বিচার, এলাক, পোশাক, নিয়ম বাধা কোনো কিছুতে না। শুধুমাত্র বিশ্বাস করে মাকে বলেছে যে মা এটা কর, মা সেটা করে দিয়েছে। আমরা মায়ের কাছে বলি মা এটা করে দাও, এই দেবো, ওই দেবো, তাই দেব। কিন্তু ঘাটন কি বলেছে? কোনো রফা না, কোনো চুক্তি না। ঘাটন মাকে বলেছে, মা গো, ও মা সাদা করে দে মা কালো ঘোড়াটা। বলে আচ্ছা ঘাটন, তুই বুঝতে পারলি কি করে যে এটা মা কালী নয়, ওটা আমার রাজপুরোহিত? বললে ভাগবত শুনে। ভালো করে খেয়াল করবেন, ভাগবত শুনে যদি কথার থেকে সুটা সঞ্চয় করা যায়, ওই সু আপনার জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে কাজে লেগে যাবে। আর কথা শুনতে এসে, ভাগবত শুনতে এসে, কীর্তন শুনতে এসে সুটা গ্রহণ না করে যদি কুটা গ্রহণ করেন, আপনার জীবন বিচার করতে করতে বরবাদ হয়ে যায়। তুই ভাগবত শুনে বুঝতে পারলি, ভাগবত শুনে কি করে বুঝতে পারলি এটা কালী নয়, এটা মানুষ? বললে আমি চুরি করতে গেছিলাম, পায়ে কাটা ফুটেছিল, আর ওই চুরি করার আগে, কদিন আগে আমার বাবা মারা গেছিল, মরে যাওয়ার আগে তার বুকে হাত দিয়ে কথা দিয়েছিলাম, বাবা বলেছিল জীবনে কখনো কীর্তন শুনবি না, ভাগবত শুনবি না, সাধুসঙ্গ করবি না। কিন্তু বাবা মারা যাওয়ার পরে কদিন পরে যখন চুরি করতে গেলাম, একটা জল ভর্তি ডাবর চুরি করে নিয়ে পালাতে পালাতে জল ফেলে দিয়ে ছুটতে 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 যখন লুকানোর চেষ্টা করছিলাম, একটা গ্রামে ঢুকলাম, দেখলাম অনেক মানুষ একসঙ্গে বসে ভজন কীর্তন করছে। সেই গ্রামে ঢুকতে গিয়ে একটা খানার থেকে আর একটা খানায় লাফাতে গিয়ে পায়ে বেলকাটা ফুটে যায়। ডাবরটা ফেলে দিই, বেলকাটা পায়ের থেকে বের করার জন্যে, নিজের পিঠ বাঁচানোর জন্যে ভক্তদের ভিতরে ঢুকে যাই। দুটো কানে হাত দিয়ে যখন যদি ভাগবত আমি শুনতে পাই, সেই কারণে কান বন্ধ করে দিয়ে মানুষের মধ্যে বসে যাই। কিন্তু পায়ের বেলকাটাটা বের করতে গিয়ে একটা কান থেকে যখন হাত টেনে পায়ের বেলকাটাটা বের করলাম, ওই সময়টুকু ভাগবত পাঠক তিনটে নির্দেশ দিলেন। প্রথম নির্দেশ, ভগবানের ছায়া পড়ে না। দ্বিতীয় নির্দেশ, ভগবানের ঘাম হয় না। তৃতীয় নির্দেশ, ভগবানের মালা দোলে না। আমি যখন কালী পূজা করতে গেলাম, গিয়ে দেখলাম প্রথম ভুল আমি দেখলাম কি, মা তো উলঙ্গ থাকে, কিন্তু এ মা পুরো বডি কালো কিন্তু কাপড় পরে আছে। আমার প্রথম সন্দেহ। তারপরে চিন্তা করলাম হতে পারে কাপড় পরা মা কালী কি নেই, দক্ষিণেশ্বরে চলে যাবেন দেখবেন কাপড় পরা মা কালী, হতে পারে তাহলে কাপড় মা পরতে পারে। এবার দেখলাম মায়ের গলায় যেই মালা পরিয়ে দিয়েছি, জবা ফুলের মালা, ওরে বাবরে ঠক ঠক করে দেখি মালাটা কাঁপছে, মালাখানা দুলছে। আমি চিন্তা করলাম মা দুলবে, মালা তো দুলবে না, তার মানে এটা ভগবান নয়। কিছুক্ষণ পরে দেখলাম গায়ের থেকে ঘাম বেরুচ্ছে। রাজপুরোহিত বললে এমনি বেরুচ্ছে?
ভয়ে বেরুচ্ছে। যদি জানতে পেরে তোমরা আমাকে ধরতে, ওই ভয়ে তো ঘাম বেরুচ্ছে। বললে যার ঘাম বেরোয় সে কখনো ভগবান হতে পারে না। 3 নাম্বার, ওই যে প্রদীপের আলোটা জ্বলছিল, তাকিয়ে দেখলাম আলোর বিপরীতে মায়ের ছায়াটা পড়ছে। যার শরীর আছে তার ছায়া আছে, যার শরীর নেই তার কখনো ছায়া নেই। বেদে স্পষ্ট লেখা আছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো মূর্তি নেই। ছায়া কার আছে? যার মূর্তি আছে তার ছায়া আছে। দেখে আমি বুঝতে পারলাম ডাল মে কুছ কালা হ্যাঁ। এইবারে ওদের বললাম তোরা পূজা কর, আমি চাঁদা কালেকশন করতে যাই। বলতে পালাতে গেলাম, কিন্তু যে মা কালীকে পূজা করছিলাম সেই মা কালী বেদির থেকে এসে আমার খপাত করে মহারাজ, পালানোর রাস্তা আমার ছিল না। রাজা বলে উঠলে আজকের থেকে এই গদিতে তুমি বসে যাও, তুমি আজ থেকে চোর না, এই দেশের রাজা হয়ে যাও ছোটন, আর আমি প্রজা হয়ে বাঁচব। ও ছোটন বললে না গো মা, আমি রাজা হব না, আমার কুঁড়ে ঘরটা ভালো, যেন দুবেলা পারি খড় জোগাতে। পাকা ঘরের বেশি জ্বালা, যার আছে একতলা, দুতলা হলে নিচের ঘর ঠান্ডা, দুতলা গরম, আর একতলা হলে ও ওবরে গরম, নেচেও বাঁশ বাগানে গিয়ে পাকা টানা লাগবে গরমের সময়। বাবারে ঘরে থাকা যাচ্ছে না। যার যত পাকা ঘর তার অত জ্বালা বেশি। পাকা ঘর আমার লাগবে না, রাজা তুমি হও। বললে ছোটন তোমাকে পেয়েছি যখন, এত সহজে ছাড়বো ঘাটন? আর একটা ছোটন আছে তো, বারবার ছোটন বেরিয়ে যাচ্ছে। তোমাকে ছাড়া যাবে না ভাই, জীবনে তো ভক্ত হতে পারবো না, এর জন্য তোমাকে আমি আমার কাছে রেখে সারা জীবন ভক্ত দর্শন করে যাব। আসুন মায়েরা, আমরা ঘাটন দাস কখনো হতে পারবো না, কিন্তু এটা তো পারি নিজের করে, নিজের মতো করে ঠাকুরকে আরাধনা করা।